ঢাকা বোর্ড 2022-এ সংযুক্ত করে ত্রিকোণমিতিক অনুপাত থেকে মোট 2টা কোশ্চেন হয়। তো আমরা প্রথম সৃজনশীলটা সলভ করব এখন। প্রথম সৃজনশীলের উদ্দীপক দেওয়া আছে sin θ = 3/5 এবং a = π/12 হলে তোমাকে 3টা প্রশ্ন সলভ করতে হবে আর কি, ক খ গ। তো ক নাম্বারটা উদ্দীপকের বাইরের কোশ্চেন। ক নাম্বারে বলা আছে cos 75 ডিগ্রি = 1/4 * √6 - √2 প্রমাণ করো। তো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম cos 75 ডিগ্রি। এই cos 75 ডিগ্রির মানটাকে আমরা ভাঙলে দুইটা মান পাই। একটা হচ্ছে cos 45 + 30 ডিগ্রি। দেখো আমরা 45 + 30 কেন নিলাম? 45 এবং 30 এই দুটো মান আমরা জানি। cos 45 ডিগ্রি মান আমাদের জানা এবং cos 30 ডিগ্রি মান আমাদের জানা আছে। এজন্য আমরা cos 45 এবং 30 এ ভাঙাই নিছি। এবারে যে কাজটা করব সেটা হচ্ছে cos a + b এর সূত্র নরমালি করব। cos a + b এর সূত্র কি জানি আমরা? cos a cos b - sin a sin b। তো আমরা এই দুটো সূত্রটা জানি, আমরা ওই সূত্র বসালাম cos a + b এর সূত্র। এখন দেখো cos 45 ডিগ্রি মান আমরা জানি। cos 45 ডিগ্রি মান কত? 1/√2 cos 30 ডিগ্রি মান কত? √3/2 মাইনাস sin 45 ডিগ্রি মান কত? sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তো আমরা এই মানটা লিখে ফেললাম। একটু ক্যালকুলেশন করে নেই। ক্যালকুলেশন করলে আমরা পাবো, উপরে পাবো √3 / 2√2 মাইনাস 1/2√2 পাবো। তো এখন আমরা যদি এই মান দুটো লসাগু করে দেই, নরমালি লসাগু কিন্তু দুইটারই হর সেম, সেক্ষেত্রে আমরা লসাগু পাবো 2√2। 2√2 ভাগ করলে থাকবে √3 - 1। এখন দেখো প্রমাণে কিন্তু আনতে বলছে 1/4 √6 - √2। তো নিচে 2√2 আছে, এটাকে আমি যদি 4 বানাতে চাই, নিচে হরে যদি 4 বানাতে চাই, তাহলে আমার আরো একটা √2 দরকার, কারণ আমি √2 দ্বারা এটাকে গুণ করলে 2 2 × 4 হবে। তো আমরা লব এবং হরকে যে কাজটা করব √2 দ্বারা গুণ করব। √2 দ্বারা √3 - 1 কে গুণ করব এবং √2 দ্বারা 2√2 কেও গুণ করব। তো √2 দ্বারা যদি আমি গুণ করি, এখন আমার ফলাফলটা দেখো, এই √2 এবং √3 গুণ করলে হবে √2 * 3। আমরা হচ্ছে দুইটাকেই একই রুটের ভেতর ঢুকাই দিলাম। এবারে দেখো √2 1 এর সাথেও গুণ হবে, হলে কত হবে? -√2 ডিভাইডেড, একটু খেয়াল করো, √2 এবং √2 গুণ করলে কত হয়? 2, আর এই 2 গুণ করলে কত হবে? 4, 2 × 4। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি। এই 4টাকে আমরা এইভাবে লিখতে পারি 1/4 আর √6 - √2। এই মানটাই হচ্ছে প্রশ্নের রাইট সাইড। এবারে দেখো খ নং প্রশ্নে cot θ + cos - θ cosec - θ প্লাস tan θ এর মান নির্ণয় করতে বলছে, যেখানে θ এর মান হচ্ছে π/2 এর থেকে বড় এবং π এর থেকে ছোট। তার মানে দ্বিতীয় চতুর্ভাগে আর কি θ এর মানটা অবস্থিত। তো দেখো আমরা এই মানটা নির্ণয়ের জন্য আমাদের একটা θ দেওয়া আছে, sin θ দেওয়া আছে 3/5। তো আমরা sin θ থেকে ক্যালকুলেশন করে cos θ cot θ cosec θ sec tan θ এটা নিয়ে আসবো। তো প্রথম দেখো দেওয়া আছে, আমরা লিখতে পারি, দেওয়া আছে কি দেওয়া আছে? sin θ। sin θ সমান কত? 3/5। এখন এটাকে আমি যদি বিপরীতকরণ করি তাহলে আমি কোসেক পাই, সাইনের বিপরীত কোসেক। তাহলে আমি যদি এখান থেকে ডিরেক্ট ক্যালকুলেশন করি তাহলে আমি লিখতে পারবো কোসেক θ সমান 5/3। আমরা একটা কোসেকের মান পেয়ে গেলাম। এবারে দেখো আমি কসে যাব, সাইন থেকে আমি কসে নির্ণয় করব। তো কসে যাওয়ার জন্য আমাকে কি করা লাগবে? এই মানটা যদি আমি উভয় পক্ষে বর্গ করে দেই, প্রথম কাজটা বর্গ করলে আমরা পাবো sin² θ = 9/25। sin² θ সমান কি লেখা যায়? 1 - cos² θ = 9/25। এবারে দেখো আমার দরকার শুধু cos θ, আমি cos θটাকে ডানে নিয়ে গেলাম আর 9/25 এটাকে বামে নিয়ে আসলাম, থাকলো হচ্ছে cos² θ। এই মানটা লসাগু করলে হবে, উপরে হবে 25 থেকে 9 বাদ দিলে হবে 16/25 আর এদিকে থাকবে হচ্ছে cos² θ। আমি যদি উভয় পক্ষে বর্গমূল করে দেই তাহলে দেখো বর্গমূল করলে আমরা পাবো cos θ = +-4/5। আমি প্লাস মাইনাসে রেখে দিলাম, কোন মানটা নিতে হবে সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। তো এখন দেখো আমাদের tan θ এবং cot θ দরকার। তো আমরা sin θ এর মানটাকে যদি cos θ দ্বারা ভাগ করি তাহলে আমি tan θ পাবো, আবার cos কে sin দ্বারা ভাগ করলে cot θ পাবো। সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো, এখন এই প্লাস মানটা নিব নাকি মাইনাস মানটা নিব, এটা নির্ভর করবে কোন চতুর্ভাগে এই রেখাটা আমাদের যে ঢাল উৎপন্ন করে। একটা চতুর্ভাগের মধ্যে
একটা রেখা দেখো আমরা যদি বলি যে এই যে π/2 এর থেকে থিটা কোণ, যে একটা রেখা যে কোণটা তৈরি করছে এটা মূলত 90 থেকে বড় এবং 180 থেকে ছোট, তাহলে কোন চতুর্ভাগে দেখো তো 90 থেকে বড় এবং 180 থেকে ছোট, কোন চতুর্ভাগে? এটা দ্বিতীয় চতুর্ভাগে। এই রেখাটা যে কোণটা তৈরি করে এই কোণটা কোন চতুর্ভাগে তৈরি করছে? 90 থেকে বড় 180 থেকে ছোট, তার মানে এই কোণ উৎপন্নকারী রেখাটা মূলত দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে আমরা একটা কথা বলতে পারি যে এই থিটা কোণ উৎপন্নকারী রেখা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তো যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে কে প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র কে প্লাস বলতো? আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র সাইন এবং কোসেক, এই ঘরটা কার ঘর? সাইন এবং কোসেক প্লাস, বাকি সব অনুপাত এখানে মাইনাস। তার মানে সাইনের মানটা প্লাস আছে, এটা আমরা কনফার্ম জেনে গেছি, এবং কোসেকটা এখানে প্লাস আছে, এটা আমরা জেনে গেছি। সাইন কোসেক বাদ দিয়ে বাকি সবাই নেগেটিভ, তার মানে কসের মানটা কি পজিটিভ নেওয়া যাবে? যেহেতু থিটা কোণটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, তার মানে ওই মানটা কসের মানটা সবসময় কেমন মান নিব বলতো? নেগেটিভ মান নিব। তার মানে আমরা cos থিটা এর যে মানটা পাইছি, সুতরাং আমরা একটা কথা বলতে পারি cos থিটা এর মান হবে নেগেটিভ 4/5। তো আমরা cos থিটা পেয়ে গেলাম। এখন আমার দরকার cot আর tan, তো আমি প্রথমে tan বের করি। অতএব আমি যদি tan বের করি, tan থিটা সমান লেখা যায় sin থিটা বাই cos থিটা, তাই না? উপরে sin থিটা, নিচে হলো cos থিটা। তো sin থিটা এর মান আমরা কিন্তু জানি, sin থিটা এর মান হচ্ছে 3/5, আমি এখানে 3/5 বসালাম, আর cos থিটা এর মান হচ্ছে -4/5। তো বসানোর পর দেখো 5 কাটাকাটি যায়, থাকে হচ্ছে তোমার -3/4, tan থিটা এর মান 3/4। তাহলে আমরা cot থিটা বের করতে পারি না? cot থিটাটাও কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ, তাহলে cot থিটা এর মান অবশ্যই এটাও মাইনাস, এবং আমরা জানি tan cot এর বিপরীত, তার মানে cot থিটা এর মান আসবে 4/3। তাহলে দেখো আমাদের প্রমাণের জন্য, আমাদের মান নির্ণয়ের জন্য এই মোট 4টা মান দরকার, cot, cos, cosec, tan। আমি cot, tan, cos, কোসেক আমরা সব মান বের করে ফেলছি। এখন আমার কাজ হচ্ছে এই 4টা মানকে এখানে বসানো। তো আমি এখন প্রদত্ত রাশি লিখব। তো দেখো আমার যে মান কটা দরকার ওই মান কটা রেখে আমি বাকি অংশটা মিশিয়ে দিলাম। এবারে আমার প্রদত্ত রাশি অর্থাৎ এই রাশিটার মান নির্ণয় করতে হবে। তো প্রথমে আমার একটু ক্যালকুলেশন এখানে বাকি আছে, সেই ক্যালকুলেশনটুকু করে নেই। প্রথমে cot থিটাকে আমি ঠিক লিখলাম, cot থিটা। এখন আমরা একটা সূত্র জানি যে cos মাইনাস থিটা হলে সেটাকে শুধু cos থিটা লেখা যায়, cos এবং sec সেটা মাইনাস থিটা হলে শুধুমাত্র cos থিটা লেখা যায় বা sec থিটা লেখা যায়, অন্য ক্ষেত্রে নেগেটিভটা সামনে আসে। তো যেহেতু এখানে cos মাইনাস থিটা আছে, এটাকে আমরা শুধু cos থিটা লিখলাম। ডিভাইডেড দেখো cosec মাইনাস থিটা, এটাকে কি লেখা যায়? মাইনাস cosec থিটা, যেহেতু cos আর sec বাদ দিয়ে বাকিগুলোর সামনে মাইনাস আসে, মাইনাস cosec থিটা প্লাস tan থিটা। এখন আমার কোনো কাজ নাই, শুধুমাত্র ওই মানগুলো নিয়ে এসে এখানে বসানোটাই হচ্ছে কাজ। এখন দেখো cot থিটা এর মান কত পাইছি? cot থিটা এর মান পাইছি -4/3, আমি -4/3 বসালাম। cos থিটা এর মান কত পাইছি? -4/5, এখানে -4/5 মাইনাস আগে থেকেই আছে। আর cosec থিটার মান পাইছি 5/3, cosec থিটার মান বসালাম 5/3, আর tan থিটা এর মান পাইছি আমরা 3/4। তো এখন আমরা এই মানটা শুধু লসাগু করে দিলে, আমাদের ক্যালকুলেশন করে দিলে আমরা মানটা পেয়ে যাব। 3 5 15 হচ্ছে লসাগু, তাহলে আমার মান থাকতেছে -5, এটা ভাগ করলে 5, 4 5 20, -3 3 4 12, ডিভাইডেড 3 4 12, এখানে মান থাকতেছে 4, 3 দ্বারা ভাগ করলে 4, 4 5 20, -20। এটা ক্যালকুলেশনটা তোমরা নিজেরাই করে নিলেও হবে। এটাকে ভাগ করলে হচ্ছে 3, 3 3 9। তো এখন দেখো উপরে থাকতেছে হচ্ছে -32/15, -32/15 গুণন, নিচে থাকতেছে হচ্ছে -29/12। তো আমি এটাকে ক্যালকুলেশন করলে হবে -12টাকে উপরে নিয়ে যাব আর 29টা নিচে চলে যাবে। এখন এটা ক্যালকুলেশন করো, দেখো আর যদি কাটাকাটি করা যায়, মাইনাসে মাইনাসে গুণ করলে হবে প্লাস, আর এটাকে কাটলে হবে 3 5 15 আর হচ্ছে 3 4 12। তো 4 32 কত হয় একটু গুণ করে দাও, 4 2 8 আর 3 4 12, 128, ডিভাইডেড 5 29 কত হয়? 5/45 5, হাতে থাকলো 4, 5 2 10 আর 4 14, তার মানে 128/145। এটাই হচ্ছে নির্ণেয় সমাধান। এবারে সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, গ নং প্রশ্নটা আমাকে সলভ করতে বলছে। গ নং প্রশ্নে দেখো tan a tan 3a tan 5a tan 7a tan 11a সমান 1 প্রমাণ করতে হবে। তো a কোণের মান দেওয়া আছে π/12। আমার প্রথম কাজটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে আমরা a এর জায়গায় π/12 বসাই দেব। তো আমি এই মানটা একটু মিশিয়ে দিলাম, সরাসরি এখান থেকে শুরু করলাম। দেখো লেফট হ্যান্ড সাইড tan a এর জায়গায় আমরা বসাবো π/12 tan
3 ঠিক থাকলো, এর জায়গায় হচ্ছে π/12, tan 5 ঠিক থাকলো, এর জায়গায় π/12, tan 7 ঠিক থাকলো, এর জায়গায় হচ্ছে π/12, tan 11 ঠিক থাকলো, এর জায়গায় π/12। তো আমরা প্রথমে a এর মানটা শুধুমাত্র বসাই দিলাম, আর কোনো কাজ নাই এখানে। এবারে আমাদের কাজ হচ্ছে এটা ভাঙানো। তো ভাঙানোর আগে আমরা দেখবো 5টা মান আছে মোট, তার মধ্যে এই 3 দ্বারা কিন্তু 12কে ভাগ করলে হয় 4, তাই না? তাহলে tan π/4 মানে tan 45 ডিগ্রি, যেটার মান আমরা জানি tan 45 ডিগ্রি মানে 1। সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই 1টাকে আগে লিখে ফেলবো। এবারে আমরা এই মানগুলোকে দেখব ভাঙানো যায় কোনটাকে। তো যেহেতু tan π/12 এটাকে ভাঙানো যায় না, এটা এই অবস্থায় রেখে দিব। এবারে tan 5π/12 এটাকে ভাঙানো যায়, আমরা ভাঙাবো। প্রথমে tan লিখবো, লিখে আমরা ভাঙানোর নিয়ম জানি, একটু গ্যাপ দিয়ে আগে এই সূক্ষ্ম কোণটুকু π/12 এটা লিখতে হয়। π/12 লিখে ফেললাম। এবারে কাজ কি, এবারে 5কে 12 দ্বারা ভাগ করলে 0.5 এর থেকে একটু ছোট, কিন্তু তার কাছাকাছি মান আসবে, মানে হাফ আসবে, হাফের কাছাকাছি। তাহলে হাফ আমরা নিব, হাফ বলতে π/2 নিব। π/2 এর সাথে কত যোগ বা বিয়োগ করলে 5π/12 হয়, এটা আমরা একটু চেক করি। তাহলে এটা লসাগু করলে হবে 12, 2 দ্বারা ভাগ করলে হবে 6, 6 পাই, 12কে 12 তাহলে 1 পাই। তাহলে 6 থেকে কত বিয়োগ করলে বা যোগ করলে 5 পাই হয়, যেহেতু 1 বিয়োগ করলে হয় তাহলে আমি এটা বিয়োগ করে দিব। এবারে এটাকে ভাঙাবো, tan π/12 আগে লিখে ফেললাম। এবারের কাজটা হচ্ছে 7কে 12 দ্বারা ভাগ করে 0.5 এর থেকে একটু বড় আসে, তাও আমি 0.5 নেব। 0.5 মানে হচ্ছে 1/2 বা π/2, হাফ পাই। তো আমরা হাফ পাই নিলাম, যেহেতু বড় ছিল তাহলে আমাকে যোগ করে দিতে হবে। তো আবার দেখো এটা লসাগু কিন্তু 12, তাহলে 2 দ্বারা 12কে ভাগ করলে 6, 6 পাই, প্লাস এটা ভাগ করলে হয় 1 পাই, 6 এর 1 যোগ করলে 7 হয়। তো আমাদের মান কিন্তু মিলে গেছে। লাস্ট যে মানটা সেটা হচ্ছে আমরা এই মানটাকে ভাঙাবো। দেখো ভালো করে খেয়াল করে, tan এটাকে আমি π/12 লিখে ফেললাম। এবারের কাজ কি বলতো, এবারের কাজ হচ্ছে 11কে 12 দ্বারা ভাগ করলে 1 এর কাছাকাছি মান আসে, 0.9 বা সামথিং কিছু আসবে। তো 1 এর কাছাকাছি তো আসে, 1 এর কাছাকাছি আসলে আমরা জানি 1 পাই নিতে হয়। 1 পাই নিয়ে ফেললাম, 1 পাই মানে এটা শুধু পাই বলতে পারো তোমরা, পাই নিয়ে ফেললাম। তাহলে 12 12 থেকে 1 বিয়োগ করলে 11 পাই। তা আমাদের ক্যালকুলেশন শেষ, ভাঙানো শেষ। এবারে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে শুধু মানটা ক্যালকুলেশনটা বসাই দেবো। π/12 এটা দেখো 90 এর বিজোড় গুণিতক। π/2 মানে কি 90 ডিগ্রি না, 90 ডিগ্রির সাথে 1 গুণ আছে মানে বিজোড় গুণিতক। বিজোড় গুণিতক হলে tan কিসে পরিণত হয়, tan হয় cot, আর π/12 লিখে ফেললাম। এটা কোন চতুর্ভাগে আছে, 90 মাইনাস মানে প্রথম চতুর্ভাগে, এই জন্য এটা চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এবারে দেখো tan আবারও cot হয়ে যাবে, tanটা আবারও cot হয়ে যাবে এবং π/12 এসে বসবে। এবারে এই মানটা 90 এর বিজোড় গুণিতকের জন্য cot হলো, π/12 বসলো এবং কোন চতুর্ভাগে আছে, 90 প্লাস তারপরে দ্বিতীয় চতুর্ভাগে cot কিন্তু মাইনাস হয়, ইনটু দিয়ে আমি মাইনাসটা লিখে দিলাম। আবার এখানে মাইনাস দিও না, এটা কিন্তু ইনটু মাইনাস দিতে হবে, গুণ আকারে মাইনাসটা আছে। এবারে যে কাজটা সেটা হচ্ছে tan 180 90 এর জোড় গুণিতক, এই জন্য tan কোনো পরিবর্তন হবে না, π/12 যা আছে তাই থাকবে। এবং এটা আছে দ্বিতীয় চতুর্ভাগে, তোমরা একটু ভালো করে খেয়াল করো, পাই মাইনাস দ্বিতীয় চতুর্ভাগে tan এর মান নেগেটিভ, এই জন্য আমি একটা নেগেটিভ দিয়ে দিলাম। এই নেগেটিভ আর নেগেটিভ গুণ হয়ে পজিটিভ হয়ে যাবে। তো আমরা যদি গুণ করে ফেলি দেখো, তাহলে tan π/12 আর এই কটকে ভাঙালে হয় 1/tan π/12 ইন্টু এই কটকে ভাঙালে হবে 1/tan π/12, আর এই মাইনাস গুণ করতে প্লাস হয়ে গেছে, আর একটা থাকলো tan π/12। তো ভালো করে খেয়াল কর, tan π/12 কাটা, এটা কাটা, তাহলে কাটাকাটি করলে ফলাফল থাকে 1, এটাই হচ্ছে রাইট সাইড।